আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1225তম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে তার গেট আপ পুরো চেঞ্জ হয়ে যাবে, এমনকি তার কথা বলার স্টাইলও বদলে যাবে। আর এসব দেখে আয়ান পুরো অবাক হয়ে যাবে। সে মনির চেঞ্জ দেখে পুরো মুগ্ধ হয়ে যাবে। সে অবাক দৃষ্টিতে একভাবে মনির দিকে তাকিয়ে থাকবে। ওইদিকে নওরিনকে দেখা যাবে সে এবার মনিকে অফিসে বসতে দেবে না বলে তাকে একটা বিপদে ফেলানোর ট্রাই করবে। মনি আসার আগেই নওরিনকে দেখা যাবে সে কোম্পানির অন্যান্য বোর্ড মেম্বারের সামনে মনির বিষয়ে আজেবাজে কথা বলতে থাকবে। সে মিজান সাহেব সহ অন্যান্য সদস্যদের সামনে বলবে, আমি পাপার একমাত্র উত্তরসূরি, এই কোম্পানির একমাত্র কর্ণধার। আমি থাকতে মনি কিছুতেই এই কোম্পানিতে বসতে পারবে না। আপনারা কি বলেন? তখন মিজান সাহেব বলে উঠবে, আমার মতো আপনারাও কি মনে করেন চেয়ারম্যান স্যারের শেষ সিদ্ধান্তটাকে আমাদের সম্মান করা উচিত? তখন সবাই মিলে তার কথায় সহমত পোষণ করবে। আর এসব কথা শুনে নওরিন বলে উঠবে, আমি সেটা মনে করি না। পাপা ভুল করে মনিকে কোম্পানির দায়িত্ব দিয়ে গেছে, আর সেটা ঠিক করার জন্যই আমি এই মিটিং ডেকেছি। তখন বোর্ডের একজন সদস্য বলে উঠবে, মিসেস নওরিন, এই কোম্পানিতে আমরা প্রত্যেকেই 10% শেয়ারে আছি, আপনিও সেম। আমাদের থেকে মণি ম্যাডামের শেয়ারের পার্সেন্টেজ অনেক বেশি। এক কথায় তিনি আমাদের কোম্পানির ওনার। এখানে আমাদের সিদ্ধান্ত বড় নয়, মণি ম্যাডামের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চলতে হবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ডক্টর শামসুল আলমকে দেখা যাবে সে এবার তুতুলকে দেখতে তাদের বাড়িতে চলে আসবে। তখন সাগর বলবে, ডক্টর সাহেব, তুতুলের শরীরের অবস্থা তো খুবই খারাপ। ও যে একদমই নার্ভ পায়নি তা না, সকালবেলাও একবার অনুভূতি এসেছিল, কিছুক্ষণ পর আবার চলে গেছে। তাহলে কি ওর অপারেশনটা ব্যর্থ হয়ে গেল? তুতুল কি তাহলে আর কোনোদিন হাঁটতে পারবে না? একথা শুনে ডক্টর সাহেব বলবে, মিস্টার সাগর, এখনই এত উদ্বিগ্ন হওয়ার কিছুই হয়নি, কেবল তো 2 থেকে 3 দিন হয়েছে। 1 সপ্তাহ যাক, তারপরই বোঝা যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।